আল্লাহ কয় কোরবানি দিবি আমার জন্য, এত হিসাবের কি প্রয়োজন বান্দা? তোর এই গরুর রক্ত গোশত আমি আল্লাহ দরবারে পৌঁছে না পৌঁছে তোর তাকওয়া। এজন্য আমার আল্লাহ নবী শিখায় দেয়, হে গোলাম, তোমার ঘরে অভাব, তুমি তাওয়াক্কুল করবা, তাও একজনের উপরে, তিনি কে? আমার ঘরে টাকা নাই, আমার ঘরে পয়সা নাই, আমি বড় অভাবে, সন্তানের পড়ালেখা করাইতে কষ্ট। এমন অনেক গরিব আছে মাত্র 300-400 টাকা কামাই করে, আলু ভর্তা ডাল দিয়ে খানা খায়, মাস চলে যায়, ঘরে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ার তৌফিক নাই। এরপরেও ওই গরিব হারাম খায় না, গ্রামীণ ব্যাংকে গিয়া সুদে টাকা নামায় না, ব্র্যাক ব্যাংক থেকে কিস্তিতে সুদে টাকা নামায় না। এমন আল্লাহর বান্দা সেরা গামছা দিয়া আলু ভর্তা ডাল দিয়া খানা খায়া যখন আলহামদুলিল্লাহ পড়ে, আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আর তুই কোটি কোটি টাকা যত কামাও, তুই যত বড় ধনী হও, হারাম কামাই করো, নামাজ আদায় করো না, আমার আল্লাহ তাআলা বলে একজন আমলওয়ালা গরিবের চেয়ে তোর মতো ধনী কুকুরের চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা জোরে কর। আমি যত বড় আলেম হই, যত বড় বক্তা, যত বড় খতিব, যত বড় শাইখুল হাদিস, যত বড় আলেম, যত বড় তাবলীগের মুবাল্লিগ, আমি নামাজ কাজা করলাম, আপনাকে আমি নামাজের বয়ান করি, কোনো লাভ আছে নাকি? আমি নামাজ পড়লাম না, আপনি শিখলেন না কোনো ইলম, জানলেন না কোনো কিতাব, কোনো মাসআলা, শুধুমাত্র নামাজটা ঠিক মতো পড়তেছেন, আলেমদের সন্নিকটে যায় নিজের জীবনটাকে সুন্দর করে চালাইতেছেন। আমার আল্লাহ তাআলার নিকট আমি আলেমের চেয়ে আপনি মূর্খের দাম কোটি কোটি গুণে বেশি। কারণ আমি নামাজ না পড়লে আমার কোনো দাম নাই। এজন্য আল্লাহ সূরা আসরে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ তবে যারা ইমানদার এবং আমলওয়ালা ইমানদার। শুধু ইমানদার বলেন, এখানে 4টা গুণ আল্লাহ বর্ণনা করছেন, ঈমান, আমল, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণ আল্লাহ বলেছে, 4টা গুণ হলে মানুষ জান্নাতে চলে যাবে। এর মধ্যে শুধু ঈমানের কথা বলেন না, আমলের কথাও বলছেন। তো আমাদের আজকের আমার যে আলোচ্য বিষয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, সব সময় ভরসা থাকবে একজনের উপরে, তিনি কে? আমি গরিব হইছি, সমস্যা কি? আমার ভরসা কার উপরে? বেতন কত? কয় 12,000। বেতনটা হাতে পাইয়া মনটা খারাপ, 10,000 12,000 টাকায় কিছু হয় না। কিন্তু আপনি যখন ওই বেতনটা হাতে নিয়া খুশি হয় আল্লাহরে বলতেন, যদি আল্লাহ যা দিস আলহামদুলিল্লাহ, তোমার দরবারে শুকর আদায় করি। আল্লাহ বলে, তুই শুকর আদায় যদি করো, তোর এমন এক সময় এত কিছু দিবে যে গণনা করে শেষ করতে পারবি না। আর আপনি কি করেন? কি দিছে, আহার এটি দিয়ে কেমনে চল। এই জন্য যারা বুঝে এরা শুকর আদায় করে, এই জন্য 10,000 12,000 টাকায় বেতন হুজুররা দেখছেন কত শান্তিতে আছে, দেখছেন নি? ঘরে যাই খবর লয়ে দেন, আপনার সে ভালো খায়, আর আপনি তো কত টেনশনে দিন কাটান। কারণ শুকর আদায় করে, সাখাওয়াত, অল্পতে তুষ্টি। আল্লাহ নবী শিখায় দেয়, মানুষ বিপদে পড়ছো তাও আল্লাহরে ভুলবা না, যেখানে যাও আল্লাহরে ভুলবা না, শুধু ভরসা করো আল্লাহ আমার সাথে আছে। যারা আল্লাহকে ভরসার একমাত্র প্রতীক বানায় নেয়, ওই বান্দা আগামীকাল কি খাবে এই টেনশন করে না। আমার আল্লাহ সাথে আছে। সন্তান মারা গেছে, বান্দা বিলাপ করে কান্না করে না, কারণ সে ভরসা করছে কার উপরে? আল্লাহর মাল আল্লাহ নিছে। বান্দার সম্পদ নষ্ট হয়ে গেছে, টেনশন করে না, আল্লাহ তুমি সম্পদ নষ্ট করছো, ও আল্লাহ আলহামদুলিল্লাহ যা দিছো এটাই আমি সন্তুষ্ট। এই রকম কয়জন ইমানদার আজকে সমাজে পাওয়া যায়। এরা করে কি, আল্লাহ কি আর কারো দান দেখলো না, আমারটাই আল্লাহর চোখে পড়ছে, আমারটাই নষ্ট হওয়া লাগলো।
আল্লাহ কি আর কো সন্তান দেখে না? আমার সন্তান কেন পানিতে পড়ে মারা গেল? আল্লাহ কি আর কারো দোকান দেখে না আমারটাই কেন পুরলো? অথচ আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ কয় বান্দা আমি তোরে পরীক্ষা করব কি দিয়া? কয় জু, ক্ষুধা দিয়া। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদ কমায়া তোরে বিপদে ফেলাবো, দেখবো তুই ধৈর্য ধরছো কিনা, আমি আল্লাহর উপরে ভরসা রাখছো কিনা। তাওয়াক্কুল হবে কার উপরে? আমি আল্লাহ তোরে সম্পদ কমায়া দিব। ওয়াল আনফুস, জান নিয়ে যাব আমি আল্লাহ তোর সন্তানের, তোর মা বাবার। দেখবো হাত পাছড়ায়া কান্না করো নাকি ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে আছো। ওয়াত সামারাত, আল্লাহকে আমি আল্লাহ ফল ফ্রুট ক্ষেত খামার নষ্ট করে দিব, দেখবো তুই কতটুকু আমি আল্লাহর উপরে খুশি আছো। আমরা কি খুশি থাকতে পারি? পারি। আমরা খুশি থাকি না কারণ আমার রিজিকের মালিক আমরা আল্লাহরে পরিপূর্ণ বানাই নাই। আমার রিজিকের মালিক আমি বানাই নিছি রাজনীতির আর নেতারে। ঠিক না? ঠিক। আপনার আস্তে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কর না ঠিক না বেটি? আমার রিজিক কে দেয়? জোরে কন। ওয়াতারযুকু মান তাশা, আল্লাহ কয় যাকে চাই আমি আল্লাহ রিজিক দি। কি পরিমাণ? কয় বেগাইরে হিসাব, সীমাহীন রিজিক দিয়ে দিই আমি আল্লাহ। আর বান্দা রিজিকের মালিক চাকরিরে বানায়া রাখছে, নেতারে বানায়া রাখছে। নেতায় তোমারে ফলায়া পলাইছে, তোমার খবরও রাখে নাই। ঠিক না? নেতায় তো ভিসা পাসপোর্ট রেডি, আর আপনার তো পাসপোর্ট দূরের কথা, আইডি কার্ড দূরের কথা, জন্ম নিবন্ধনই ভুল। নেতা আপনার থুই গেছি গা। নেতারে আপনি রিজিকের মালিক বানায় নিছেন, আবার নতুন করে দল সাজাইতেছে, রাজনীতি আসতেছে, অনেকে চাকরি চাইরা দিছে, দোকান চাইরা দিছে, কয় সামনে ক্ষমতায় আসতেছি। চাইতেছে কি হইছে? তোর কি মানে চিন্তাই হইলো খাওয়া খাওয়ার চিন্তা। খাইবো কেমনে জনগণেরটা, দুই চারটা পকেটে ঢুকাইবো কেমনে, এইটাই চিন্তা। আল্লাহ তওবার মাধ্যমে সব গুনাহ মাফ করবেন। মানুষের হক নষ্ট করলে গুনাহ মাফ করবেন? আর এই হক নিয়ে আমরা যদি কথা বলি, এই কথা বলতে গেলে নেতাকে দোষ বেশি হবে। এটা যদি রাজনীতির ওয়াজ হয়, এটা তো বন্ধ করা যাবে না। ঠিক না? কারণ আমরা এডি কইলে কয় হুজুর রাজনীতির ওয়াজ করে। তো রাজনীতির ওয়াজ করবো না কিসের ওয়াজ করবো? কোরআনটা ভরা রাজনীতি দিয়া। তো আপনারা যে রাজনীতি বুঝেন এটা ঠিক আছে, কারণ বাংলাদেশের রাজনীতির মতো পচা রাজনীতি পৃথিবীতে আর নাই। এই রাজনীতি মানুষের হক নষ্ট করছে, সন্তানকে পিতৃহারা করছে, মা বাবাকে ইয়াতিম করছে, সন্তান বাড়ি ছাড়া হচ্ছে। এই রাজনীতিতে কত মানুষের লাশ, কত দোকান পুড়ছে, কত রাস্তা নষ্ট, রেল লাইন নষ্ট। এটার রাজনীতি কয় না। মেম্বার ইলেকশন করে, চেয়ারম্যান ইলেকশন, টাকা খুয়ায় 50 লাখ 1 কোটি। এর বেতন 12,000 টাকা 10,000 টাকা পাইব। হে খুয়াইছে কত? 1 কোটি। পাইব কই? ওই যে আপনার টাকা এটা নিব। এজন্য ভরসার একমাত্র মালিক যদি আল্লাহকে বানাতেন, এই বাংলাদেশের রাজনীতি মানুষ উপার্জনের মাধ্যম হিসাবে ব্যবহার করে। হুজুর 16 বছর যেই কষ্টে ছিলাম, এখন একটু ভালো আছি, এই জন্য এটার দিকে ঝুঁকতেছি। 16 বছর যে আপনি কষ্টে ছিলেন, আমি তো বলি বাংলাদেশের 53 বছরের ইতিহাস পুরোটাই মানুষ কষ্টে ছিল। আজও পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতা বাংলার মানুষ পায় না। ঠিক কিনা যারা বলেন? হ্যাঁ, 16 বছরের আগের টাইম আর 16 বছর একটু পার্থক্য আছে। এই আগের যত টাইম ছিলেন
আইসিইউতে, আর পরের 16 বছর ছিলেন লাইফ সাপোর্টে। এই তো ঠিক না? এখন কোন মতে ট্যাবলেট খাইয়ে বাইসে আছেন, তাও তো নামাইতে পারলে সরকারের ঠান্ডা হয়ে যায়, কয় এগো দিয়ে চলবো না। মাস হয়েছে 3 না 4 মাস, কয় এগো দিয়ে চলবো না, আগেরটাই ভালো ছিল। আছে না নাই? এদেরকে সময় দেন যারা দেশ চালাচ্ছে। এরা যদি উল্টা পাল্টা করে, সবার আগে ওলামায়ে কেরাম কথা বলবেন ইনশাআল্লাহ। সময় তো দিতে হবে, দিবেন না? এই দেশটা আপনার আমার, দেশটাকে সুন্দর করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। কেমন ইনসাফ? আল্লাহর নবীজির রেখে যাওয়া মদিনা সনদ অনুযায়ী যদি দেশ চালাতে পারেন, নেতৃত্বে যোগ্য মানুষ আনতে পারেন, আশা করি সমাজে আর দুর্নীতি, রাহাজানি, হত্যা, মানুষের টাকা লুট, রাস্তার টেন্ডারবাজি, গুম খুন থাকবে না ইনশাআল্লাহ। আর আপনারা তো কইয়া দেন ডাইরেক্ট যে হুজুর আপনাকে দিয়ে কিছু হইব না, আপনারা বুঝেন না, কোরআন ছাড়া আর বুঝেন কি? দেশ বুঝেন আপনারা? কোরআনই যদি বুঝি, দেশ বুঝা বাকি আছে? কোরআন কি দেশের বাইরে নাকি? হুজুররা কিছু বুঝে না, এরা মাদ্রাসায় পড়ে আর মানুষের বাড়ি খায়, ঠিক না? আবার কয় ঠিক, মানুষের বাড়ি খাই। ঠিকই কইছেন, মানুষের বাড়ি খাই। খাওয়ায় কে? কে খাওয়ায়? আপনি বুঝি খাওয়ান পাইলে ছাইরা দেন? শুক্রবারে জিলাফিলে কম্পিটাপিটি করে, এই মাহফিলের শেষে তোবারক লই কম্পিটাপিটি জীবনে করছেন আপনারা? খাওয়ান খালি হুজুর গো দোষ। খাবার কেউ কারো খাওয়াইতে পারে না, রিজিক আল্লাহ যেটা লিখে রাখে এটাই আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা যাকে চায় ইজ্জতের খানা দেয়, যাকে চায় অপদস্থের খানা খাওয়ায়, ঠিক কিনা বলেন? এজন্য ইচ্ছা মতো টাকা কামাইছে, এখন গিলতে পারে না, বিদেশ গেছে তাও ঘরতে বাইরে হইতে পারে না, জুতার বাড়ি রেডি। আছে না এরকম? এজন্য সম্মানের খাওয়া আল্লাহ উলামায়ে কেরামকে খাওয়ায়। হুজুররা কোরআন জানে, বিজ্ঞান বুঝে না। ও যুবক, ও সিলেটের মুসলমান, এই কোরআনে কসমোলজি বিদ্যা আছে, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা, গ্যালাক্সি, এই একটা একটা বিষয়ের উপরে আমি আলোচনা করলে 2 ঘন্টা যাইবো গা। শুধুমাত্র আল্লাহ যেগুলো কোরআনে দিয়েছে, আমরা তো মাদ্রাসায় পড়ে শিখছি, কওমি মাদ্রাসায়, যেটা সরকারের সার্টিফিকেটও নাই। আর রাজনীতির কথা যদি বলেন, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, ঠিক না? আজ যদি বাংলায় ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব দেওয়া হয়, এই দেশ 1 বছরের মধ্যে সোনার বাংলা হয়ে যাবে। আর আপনারা দোষ দেন বয়ে বয়ে দেন, আপনারা একদিন বুঝবেন ইনশাআল্লাহ। গত রাত্রে সিরিয়া বিজয় হয়েছে, শুনছেন আপনারা? কন্যা আলহামদুলিল্লাহ। দামেস্ক আমাদের ইতিহাসের অন্যতম একটি শহর। সিরিয়া বিজয়, আফগান বিজয়, ফিলিস্তিন বিজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা আশা করতেছি ইমাম মাহদী আসবে আলাইহিস সালাম। উনি আসলে দেখবেন হুজুররা কি পারে আর কি পারে না, বুঝেন না? কোরআন যা আবিষ্কার করেছে 1500 বছর আগে, বিজ্ঞান সেটা কয়েকদিন আগে কেবল আবিষ্কার করতেছে, খুব বেশি সময় না। বিজ্ঞান কয় চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে পৃথিবীতে আলো দেয়। মাত্র কয়দিন আগে আবিষ্কার করছে, 120 বছর আগে। সূর্যের থেকে আলো নিয়ে চাঁদ আলো দেয় রাত্রে। আর আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্রের কক্ষপথ, সূর্যের কক্ষপথ আলাদা আলাদা। এই কক্ষপথ আবিষ্কার করছে 100 বছর আগে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো প্রায় 1500 বছর আগে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন। পিঁপড়া বিদ্যা দেখেন, পিঁপড়ারা বাজার সদাই করে, এরা মারামারি করলে এদের বিচার ব্যবস্থা আছে। পিঁপড়াদের, এদের বিচারপতির ঘর আবার আলাদা, প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, এদের স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। যে রাষ্ট্র নিয়ে কাজ করে সে শুধু রাষ্ট্র নিয়ে কাজ করতেছে, যে খাদ্য নিয়ে কাজ করে খাদ্যমন্ত্রী সবকিছু সংগ্রহ করে। আগামীকালকে বৃষ্টি হবে, আজকে খাবার দাবার নিজ দায়িত্বে প্রজাদের নিয়ে ওই গাছের মাথায় উড়ায় একদল, সবাই উড়ায় না, বাকি দলের দায়িত্ব আলাদা। এই পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে 89 বছর আগে মহান আল্লাহ তাআলা। এই পিঁপড়া বিদ্যার ব্যাপারে 1500 বছর আগে সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন। বৃষ্টি বিজ্ঞান সূরা লোকমানে আল্লাহ 1500 বছর আগে বলছেন। চিকিৎসা বিজ্ঞানেও যদি যান,
এদিকে বাদ দেন। এই যে আমাদের নক্ষত্র, নেপচুন গ্রহ, জুপিটার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই গ্রহগুলোর ব্যাপারে বিজ্ঞান আবিষ্কার করছে 200 বছর আগে। আল্লাহ তাআলা সবগুলো আবিষ্কার করে রাখছে 1500 বছর আগে। ফালা উকসিমু বিওয়াকিন নুজুম, এই আয়াতের তাফসীরে ব্যাপক ব্যাখ্যা আসছে। ব্ল্যাক হোল, গ্যালাক্সি, এরকম হাজার হাজার বিজ্ঞান আল্লাহ আবিষ্কার করে রাখছে। হেলিকপ্টারটা পর্যন্ত কোরআন দিয়ে আবিষ্কার করা হয়েছে। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, যত বই কন, যত যা কন, বেঈমানরা কিন্তু এখনো কোরআনকে সবার উপরে রাখে, কারণ জানে কোরআন মহাগ্রন্থ। এই কোরআন আমরা হুজুররা পড়ি, মানুষের বাড়ি খাই, যে কোন আপনারা এটা আমরা পড়ি, তাইলে বুঝেন আমরা কিছু বুঝি কি বুঝি না? আমরা সব বুঝি, কিন্তু আমরা লাফাই না, কারণ যেই গাছে ফল বেশি ওটা ঝুঁকে থাকে বেশি, যেই কলসি খালি ওইটা নড়ে বেশি, আওয়াজ হয় বেশি, ঠিক না? এই জন্য ওলামায়ে কেরামকে শুকনা পাতা মনে করবেন না, সব তারা বুঝে। দেশকে আপনি সুন্দর করতে চান, দেশকে সুন্দর করতে হলে আপনার এলাকার নেতৃত্ব অন্তত একজন ওলামায়ে কেরামকে আপনি দেন, এদেশ সুন্দর হবে, আপনার এলাকা সুন্দর হবে। আপনার টাকা চুরি কইরা খাওয়ার মতো অধিকার আর কারো থাকবে না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামকে নেতৃত্বে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাইখা অন্তত আপনার হক নষ্ট করবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দেশ সুন্দর করব তো আমরা ইনশাআল্লাহ, নাকি আবার বাপদাদারে দিয়ে দিবেন দেশ? হ্যাঁ, দিয়ে তো আপনারা শান্তি পান। এ দেশ কারো দাদার না, কারো বাবার না, ঠিক কিনা বলেন? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো, ঠিক নেই? ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, ঠিক না? ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা। স্বার্থ হাসিল হলো এখনকার ডাকে কে দিবে সারা। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইলো তারা। মোরা চাই শুধু নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গিড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া, ঠিক কি না জোরে বলেন? তাইলে কোরআন অনুযায়ী দেশ চলবে তো ইনশাআল্লাহ। ভরসা করি কার উপরে? আইন চলবে কার? ক্ষমতা চলবে কার? রিজিকের মালিক কোন নেতা নাকি আমার আল্লাহ? সবাই একটু জোরে বলেন আল্লাহ। অন্তরটারে নরম করে মায়ার সুরে একটু ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা, মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা দুনিয়া আল্লাহ তার গোলাম বানায়া দেয়। তুমি আল্লাহরে ভরসার একমাত্র ভরসার মালিক বানায়া নাও, দেখবা আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ আল্লাহ কেমনে দূর করে দেয়। তুমি দৌড়াইতেছো চাকরির পিছনে, পানি পড়ার পিছনে, তুমি পীরের দরবারে যাইয়া পানি পড়ান, ও সন্তান দেন, ও পীর আমারে রিজিক বাড়ায়া দেন। অথচ আল্লাহ কয় তুই আমার উপরে ভরসা করো না, তুই যাই নামাজটা বিছায় যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহরে ডাকার মতো ডাকলে আমি আল্লাহ কারো ডাকা কারো দোয়া বিফলে দেই না। কিন্তু আমরা আল্লাহরে ডাকি না, ভরসা আল্লাহর উপরে করি না। আগুনের মধ্যে ইব্রাহিম পড়তেছে, জিবরিল আমিন এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর
আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি সাহায্য চান চাইতে পারেন, আমি আপনারে রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহ কি আমি ইব্রাহিমকে দেখে না? সুবহানাল্লাহ। ভরসার স্তর লেভেল কোথায়? ইব্রাহিমের কথাটা আমার আল্লাহ দরবারে এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন জলদি ঠান্ডা হয়ে যা, আগুন আমার ইব্রাহিম যেন পড়ে না। আল্লাহর হুকুমে আগুন ফুলের বাগান হয়ে গেল। ভরসা করছে কার উপরে? ভরসার স্তর বাড়ায় নেন, বিপদে পড়ে না যেখানেই থাকেন আল্লাহর উপরে ভরসা করে নেন, দেখবেন আর কোনো বিপদই না। ঘরে টাকা নাই, আল্লাহর উপরে ভরসা করে থাকেন, টেনশনই আসবে না। ঋণ হয়ে গেছেন, আল্লাহর উপরে ভরসা করে ছোট্ট একটা তাসবিহ নিয়ে শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ইস্তেগফারকে জোকের মতো জিহ্বার সাথে লাগায়া নেয়, এর যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহ মুহূর্তেই বিনাশ করে দিবে। আল্লাহর উপরে ভরসা করে কাজ করেন বান্দা, কোনো বিপদই থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ভরসার লেভেল কত বড়! 80 বছর বয়সে, কোন তাফসীরে 81-82 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একটা সন্তান দিল, নাম ইসমাঈল। ইসমুহু ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিল। ইসমাঈল আলাইহিস সালাম কত সুন্দর! ইউসুফ আলাইহিস সালামের বংশধর ইসমাঈল। তাইলে চিন্তা করেন ইসমাঈলকে আল্লাহ কত সুন্দর বানাইছে। আবার ইউসুফ আলাইহিস সালামের বংশধর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে চিন্তা করেন ইসমাঈল কত সুন্দর। আল্লাহ হুকুম করে দেয়, ইব্রাহিম যাও যাও তাড়াতাড়ি সন্তানকে দূর দেশে নিয়ে যাও। ওই মিনার জংলায় নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। তাফসীরে রুহুল মানিতে বর্ণনা করা হয়, এমন এক জংলা বর্তমানে যারা হজে গেছেন, উমরায় গেছেন, মিনা আরাফা দেখে আসছেন, শুধুমাত্র পাহাড় মরুভূমি, কিছু জংলা ছিল, গাছ ছিল পাহাড়ের উপরে, আর কিছু দেখার মতো ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে পৌঁছায়া যখন রওনা দেয়, হাজেরা পিছন থেকে ডাক দিয়া কয়, স্বামী আমার, আমাদের ফালায়া কোথায় যান? এখানে খাবারের মতো পানিও নাই, থাকার মতো জায়গাও নাই, কি খাবো, কেমনে চলবো, একটু বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহর উপরে ভরসা করে রেখে গেলাম, ওই আল্লাহই তোমাদের দেখবে। একটু জোরে পড়েন আল্লাহু আকবার। ভরসার লেভেল কাকে বলে? এত সুন্দর সন্তানকে ফালায়া যায়। فلما بلغ معه السعي قال فلما بلغ معه السعي যখন চলার মতো শক্তি হলো, ইসমাইলের হাঁটার বয়স হলো। কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তাফসীরে মাদানিতে বলেন, তখন ইসমাইলের বয়স হয়তো 7 থেকে 8 বছর, কোন বর্ণনায় 9 বছর হয়েছিল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায়, আমার সন্তান আমি বহুদিন পর্যন্ত দেখি না, আজকে একটু দেখব। আল্লাহ এখনো হুকুম দেয় না, দেখার জন্য মনটা আনচান, কিন্তু না আল্লাহ হুকুম দেয় না। আল্লাহ স্বপ্নে দেখায়, ইব্রাহিম প্রিয় বস্তু কোরবানি করো, প্রিয় বস্তু কোরবানি করো। তাফসীরে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি দেয়, দুম্বা কুরবানি দেয়। আল্লাহ আবার স্বপ্নে দেখায়, প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, আমার প্রিয় পুত্র ইসমাইলের ব্যাপারে আল্লাহ স্বপ্ন দেখাইতেছে। আমি এতদিন পর যাব আমার সন্তানকে দেখতে, কিন্তু আল্লাহর কি হুকুম, তাকে আজকে জবাইয়ের জন্য রওনা দেয়।
ওই মিনা জংলার কিনারায় গিয়া পাহাড়ে পাদদেশে যাওয়ার পর গিয়া দেখে সেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। পয়গম্বর ইব্রাহিম বলে, বাবারা তোমরা ইসমাইল নামে কাউকে চিনো নাকি? কয় না না। হ্যাঁ, তবে ছোট্ট একটা সুন্দর বাচ্চা, দেখতে পূর্ণিমার চাঁদের মতো। এই বাচ্চাটা আমাদের সাথে খেলাধুলা করে না, ওই পাহাড়ের পাদদেশে বসে বসে সারাদিন সন্ধ্যা পর্যন্ত তারকা গণে আর বলে, হাদা আবি হাদা আবি হাদা আবি। এই তারকাই মনে হয় আমার বাবা, এটাই মনে হয় আমার বাবা আমার কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গেল ঘোড়া নিয়া, গিয়া দেখে ছোট্ট একটা বাচ্চা বসে বসে হাদা আবি বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোড়া দেখা বাচ্চাটা ঘোড়ার লাগামটা এসে ধরছে, কারণ বাচ্চারা ঘোড়া গাড়ি দেখলে এসে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে ছোট বাচ্চাটা ঘোড়ার লাগাম ধরে দাঁড়ায় রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা মাসমুক, তোমার কি নাম? ইসমাইল আলাইহিস সালাম বলে, ইসমাইল, আমার নাম ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়া ঘোড়ার থেকে নাইমা কপালে চুমু খায়, কয়, বাবা তোর বাবার নাম কি? ইব্রাহিম বলে, আমি তোর সেই হতভাগা বাবা, তোরে 7-8 বছর আগে আমি ফালায়া রেখে গিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল জড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা কতদিন পর্যন্ত আসো না? মা প্রতিদিন সকালে এবং বিকালে আপনার কথা আমারে বলে, এরপর আপনি আসেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, চলো মায়ের ঘরে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। ঘরের কিনারায় গিয়া ডাক দিলেন, হাজেরা দরজা খোলো। দরজা খুলে দেখে হাজেরা, আজকে যেন মেঘনা চাইতে বৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালামের কোলে ইসমাইল। হাজেরা এত খুশি, এতদিন পর্যন্ত অপেক্ষায় আজ ইসমাইল তার বাবাকে পেয়েছে। ও ইব্রাহিম নবী বসেন, আমি রুটি বানাইতেছি, দুপুরে একসাথে খাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি রে আর বসা হবে না, তাড়াতাড়ি ইসমাইলকে সাজা দাও, মালিকের দাওয়াত খেতে যাব, তাড়াতাড়ি সাজা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলল, হাজেরা মনের খুশিতে ইসমাইলকে সাজায় দেয়, কিন্তু জানে না বাবা জবাই দেওয়ার জন্য রওনা দিছে। এবার পথিমধ্যে শয়তান ইসমাইলের কিনারায় এসে কয়, কই যাও? তোর বাবা তোরে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল কয়, বাবা এই লোকটা বলে তুমি নাকি আমারে জবাই করবা, কথা সত্য নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কো শয়তান ওয়াসওয়াসা দিতেছে, ওরে আগে পাথর মার। ইসমাইল আলাইহিস সালাম জমিনে নেমে ছোট্ট একটা পাথরের টুকরা কুচি আঙ্গুল দিয়া যখন শয়তানের গায়ে মারলো, আমার আল্লাহর কুদরতি অন্তরটা বড় খুশি হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার হাজী সাহেব শুনিয়া লও, ওই ইসমাইলের মতো পাথর যদি না মারো, তোমার হজের পরিপূর্ণতা আমি আল্লাহ তাআলা দিব না। এবার রওনা দেয়, পাহাড়ের উপরে যায় মাজবাহ, এখনো জায়গাটা আছে জবাইয়ের যে জায়গাটা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দাঁড় করায় বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও বাবা আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত দাও। ইসমাইল আলাইহিস সালাম বলে, আপনি আমারে জবাই করতেছেন, স্বপ্নে দেখছেন, আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না রে বাবা।
কেমন বাবার কেমন সন্তান। ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা আল্লাহ যে অর্ডার করছে আপনি দ্রুত তা করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কারণ সন্তান ভরসা করে আছে কার উপরে? বাবা ভরসা করে আছে কার উপরে? এদিকে তাফসীর ইবনে কাসিরে বলা হয় শয়তান চলে গেল হাজেরার কাছে, গিয়া কয় তোমার সন্তানরে জবাইয়ের জন্য নিয়ে গেছে। হাজেরার ভরসা আল্লাহর উপরে কত বড়, কয় সব বাবা সন্তানরে জবাই করতে পারে না। এবার শয়তান কয় ইব্রাহিম পারে, কারণ ইব্রাহিম তার আল্লাহর হুকুম পালন করতে গেছে। হাজেরা কয় শয়তান তুই জেনে নে, আমার স্বামী যদি আল্লাহর হুকুম পালনের জন্য সন্তানকে জবাই করে, আমি হাজেরাও রাজি আছি জবাই করতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভরসার স্তর কাকে বলে? কোনো ভয় নাই, আল্লাহর উপরে ভরসা করে আছি। মায়াকে দাফন দিয়ে দিছে, ভালোবাসা দাফন। কার উপরে ভরসা করে আছে? এবার জবাইয়ের ব্যাপারে যখন বলল, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে আব্বাস বলেন, ইসমাঈল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা গো, আপনি আমারে জবাই করবেন, তবে একটু আগে যদি বলতেন মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। ও বাবা, আমার মা আমাকে নিয়ে এত কষ্ট করেছে। বাবা আপনি কি জানেন, ওইখানে ইসমাঈল আলাইহিস সালাম সেই জমজমের ঘটনা বর্ণনা করে। ও বাবা, মা আমাকে বলেছে আমি যখন শিশু, পানি নাই, মায়ের বুকে দুধও ছিল না। এক ফোঁটা পানির জন্য মা একবার সাফায় দৌড় দেয়, একবার মারোয়ায় দৌড় দেয়, এরপরেও পানি পায় না। 7 বার আমার মা চক্কর দেয়। ওই দৌড়টা আমার আল্লাহর দরবারে এত পছন্দ, আমার আল্লাহ ডেকে বলে, ও দুনিয়ার হাজী, তোর হজ আমি কবুল করব না যদি হাজেরার মতো 7টা দৌড় সাফা মারওয়ায় না দাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা, আমার পায়ের গুরমুড়ে গোড়ালির আঘাত আল্লাহ জমজম সৃষ্টি করে দিয়েছিল। এই মাছকে আমার এত কষ্ট করে বড় করেছে। মা যদি জানে, না জানি পাগল হয় আবার কোথায় যায়। আগে যদি একটু বলতেন মাকে আমি বলতাম, কিন্তু যেহেতু বলেন নাই, আমার মাকে গিয়ে বলবেন যেন কান্না না করে, একসাথে জান্নাতে দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য সন্তানকে যখন প্রস্তুতি নেয়, যখন ছুরিটা চালাবে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি খবরদার আমার ইসমাইলের পশম যেন কাটে না। কারণ ইসমাইল আমি আল্লাহর উপরে ভরসা করছে, ইব্রাহিম আমি আল্লাহরে ভালোবাসছে। ওরে কাটবি না, যত দেয় আঘাত করে কাটে না। আমার আল্লাহ কয়, জিবরিল জলদি যাও, জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরায়া ছুরির নিচে জান্নাতি দুম্বা দিয়া দাও। এই জিবরিল আলাইহিস সালাম যখন দুম্বা দেয়, দুম্বা জবাই হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে দেখে, আহারে ইসমাইল জবাই হয় নাই, দুম্বা। আবার দেখে আল্লাহর উপরে ভরসার লেভেল কত দূর দেখেন। আরে আমার তো কোরবানি এখনো হয় নাই। আবার জবাইয়ের জন্য যখন আনতেছে, আল্লাহ সাথে সাথে ওহী পাঠাইলো, ইব্রাহিম আমি তোমার কোরবানি কবুল করে নিলাম, যাও যাও, আর লাগবে না। তুমি সন্তান এবং বিবি নিয়ে জান্নাতি দুম্বা রান্না করে খাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান, এরকম হাজার হাজার দৃষ্টান্ত যারা একমাত্র ভরসা করেছে আল্লাহর উপর, যত বিপদ আসছে আল্লাহরে ছাড়া তারা কোনো কিছু চিন্তা করে নাই। আমার ঘরে টাকা নাই, আমার ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহর কাছে চাইবো। বিপদে পড়ছি, আল্লাহর কাছে চাইবো। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায়। নামাজটায় দাঁড়াবো, তাও পড়বো আল্লাহর জন্য। রোজা রাখবো, তাও পড়বো আল্লাহ। রোজা রাখবো, তাও আল্লাহরে খুশি করার জন্য।
জন্য, সব কিছু হবে আল্লাহর জন্য। বিপদে পড়ছি কোনো সমস্যা না, পাহাড় পরিমাণ বিপদ সরানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, একজনের আছে, তিনি কে? তাহলে ভরসা থাকতে হবে কার উপরে? আজকে থেকে ওয়াদা করবে না আর কখনো কখনো আল্লাহর ভরসার বাইরে কখনো চিন্তা করব না কালকে কি খাবো এই টেনশন আমার মধ্যে। তবে রিজিকের মালিক যেহেতু আল্লাহ, ভরসাও করতে হবে কার উপরে? মনে থাকবো তো ইনশাআল্লাহ। নামাজও ছাড়বো না, রোজাও ছাড়বো না, হজ করব, যাকাত দিব, মা বাবার খেদমত করব, সন্তানকে কোরআন শিক্ষা দিব, হক্কানি আলেম বানাবো। কারণ দুনিয়ায় যদি আপনি ভরসা আল্লাহর উপরে করেন, চাকরির জন্য চিন্তা করবেন না। অনেকে চিন্তা করে সন্তানকে আমি পড়ালেখা করায় ডাক্তার বানায়া, বড় ইঞ্জিনিয়ার বানায়া টাকা কামাই করবে, এই যে একটা চিন্তা। অথচ বাংলাদেশের প্রায় বাংলাদেশের প্রায় 52-53 লক্ষ শিক্ষিত যুবক যারা বেকার ঘুরতেছে। আপনি সন্তানকে অন্য প্রতিষ্ঠানে পড়ান, সমস্যা নাই, কিন্তু কোরআনটা শিখায় নেওয়া যায় না? এই ইলমের কোনো দাম নাই যে ইলম দিয়ে আল্লাহকে পাওয়া না যায়। সুতরাং সন্তানকেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, নিজেও শিখবেন, ভরসাও করবেন একমাত্র আল্লাহর উপরে। মাদ্রাসায় পড়ান, আল্লাহর উপরে, আল্লাহর হাওলা। যা করেন, ক্ষেত খামার করতেছেন, আল্লাহর হাওলা। সম্পদ হইল আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ। এই যে একটা ভরসা, যখন শক্ত করে ভরসার প্রতীক আল্লাহকে বানায় নেবেন, দেখবেন দুনিয়ার কোনো বিপদ, দুনিয়ার কোনো ঝামেলাই না। কে কে রাজি আছেন ওয়াদা করবেন আজকে? নারায়ে তাকবীর। হাত সোজা করেন, দয়ার আল্লাহ তাকায় দেখেন, আমরা ওয়াদা করতেছি আজকের ইলফুল ফুজুল ইসলামী যুব সংঘের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনার কাছে ওয়াদা করতেছি, আল্লাহ আমরা আপনার দরজা ছাড়া আর কারো দরজায় যাব না। আপনি মরণ পর্যন্ত আমাদেরকে আপনার উপরে ভরসা রেখে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ আমাদের ঈমানওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ জিন্দেগিতে যেন আর গুনাহ না করে সেই তৌফিক দান করেন। আমিন। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের কবুল করে নেন। ধারাবাহিক বয়ান চলবে ইনশাআল্লাহ। এখানে আর অনেক হযরত উলামা ইকরাম আসবেন। শেষ ভালো যার, সব ভালো তার। আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মূল মগজ। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আখিরি মোনাজাত পর্যন্ত হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন। এই মাহফিলকে এবং এই যুব সংঘের যুবক ভাই সহ যারা সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করছে, আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন বলেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।